আমি আর এই ইসলাম ধর্মে থাকতে পারবো না। কি? আমি সিদ্ধান্ত নিয়েছি আজই আমি ধর্ম পরিবর্তন করব। তুই কি কোনো জায়গা থেকে কোনো কিছু খেয়ে আসছিস নাকি? এই ধর্মে থেকে কোনো কিছু তো খাওয়ারও উপায় নেই, সব জায়গাটাই তো বাধা। আচ্ছা ভাই তুই বল তো তোর কি সমস্যা হয়েছে তুই বল। এই ইসলাম ধর্মে থেকে জীবনে যে এত ত্যাগ স্বীকার করলাম, কিছু কি করতে পারিছি না? নিজের জীবনে সকাল্লাদ পূরণ করতে পারিছি না? ফ্যামিলির জন্য এক্সট্রা কিছু করতে পারিছি? কোনো কিছুই করতে পারিনি। কিছুই করতে পারলি না মানে? ওই যে আমাদের অফিসের বস, সে মাসে বেতন পায় মাত্র 50,000 টাকা। সে থাকে হচ্ছে 75,000 টাকার ফ্ল্যাটে, 30 লাখ টাকার গাড়িতে চলাচল করে। আর আমরা কি কিছু করতে পারিছি? তুই কি কিছু করতে পারিস? কিন্তু এসবের সাথে ধর্মের সম্পর্ক কি? সম্পর্ক তো রয়েছে। এই ইসলাম ধর্মে থেকে সুদ ঘুষটা খাতে পারি না, হালাল হারাম বাইসে চলতে হয়। আর এত কিছু মানতি যে জীবনে তো আমি কিছুই করতে পারছি না। সর এখান থেকে। এই নেন স্যার, সই করা হয়ে গেছে। ইমাম সাহেব সবই তো শুনলেন, এখন আমি কি করব? আপনি আমাকে একটা উপায় বলে দেন, যে করেই হোক আমার ভাইকে দিনের পথে আবার ফিরিয়ে আনতে হবে। আকিব ভাই, ও আকিব ভাই, কি ব্যাপার বড় ভাই, তুই ইমাম সাহেবকে নিয়ে আমার বাড়ি বাড়ি কেন এসেছিস? শুনলাম নাকি আপনি ইসলাম ধর্ম ত্যাগ করে অনেক ধন সম্পদ পেয়েছেন। তাকো সেগুলো আমাদের একটু দেখান, আমরাও একটু দেখি। সেরকম হলে আমরাও একটু ইসলাম ধর্ম ত্যাগ করলাম। কি রে চুপ করে আছিস কেন? কথা বল। এই যে আল্লাহর উপর এত ভয় করে দুনিয়ার জীবন কাটাচ্ছেন, কি পাচ্ছেন? আচ্ছা আপনি ধরেন মরে গেলেন, মরে যাওয়ার পরে পরকালে যায় দেখলেন যে ওই পারে কিছুই নেই, তখন তো আমি জিতে যাব, কারণ আমি দুনিয়াতে আরামায়েশ করেছি। আমরা না হয় দেখলাম পরকালে যে কিছুই নেই, কিন্তু আপনি যদি যে দেখেন যে সব কিছু আছে, তখন কি হবে আপনার? আমরা না হয় দেখলাম পরকালে যে কিছুই নেই, কিন্তু আপনি যদি যে দেখেন যে সব কিছু আছে, তখন কি হবে আপনার? এখনো সময় আছে, চিন্তা করো।